মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা পৌর নিগমের 43 নম্বর ওয়ার্ডের ঋষি দাসপাড়ায় একটি পুকুর সংস্কারের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এই ঋষি দাসপাড়ার পুকুরটি সংস্কারের জন্য মোট 3,24,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা বারবার যে বিষয়টা আমরা বলছি যে ঋষি কলোনিতে এটাকে আমাদের মাননীয় ডেপুটি মেয়র বলার চেষ্টা করেছেন যে এটা একটা বস্তি মতো একটা এলাকা ছিল, কেউ দেখতো না আগে কখনো। আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার কেন্দ্রে এবং ত্রিপুরাতে, আমাদের কাছে সব মানুষ সমান। আমরা সবাইকে এক চোখো যে নীতি সেটা আমরা দেখি না, সবাইকে এক নজরে আমরা দেখি। সেই দিশায় আমরা ডেভেলপমেন্ট করে এখানে প্রায় 3,24,00,000 টাকার মতো এখানে সেই অমৃত যে স্কিম আছে তার মাধ্যমে এটাকে ডেভেলপমেন্টের ব্যবস্থা হয়েছে। আমি মাননীয় মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন হয়। আমাদের এখানে টোটাল নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ে 20টা আমাদের সারা ত্রিপুরাতে এই মিউনিসিপ্যালিটির ব্যবস্থা আছে। সব জায়গার মধ্যে এই ধরনের আমরা যেখানে যাই আমরা দেখি যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমি ডেভেলপমেন্ট ছাড়া আমি কিচ্ছু বুঝি না। মানুষের যে মৌলিক অধিকার সেইগুলো আমাদের দিতে হবে এবং আপনাদেরকেও সেই দিশায় কাজ করতে হবে। যখন মুখ্যমন্ত্রীদের বৈঠক হয় সেখানে আমরা সেই কথাগুলো উনি স্পষ্টতার সাথে বলেন, আমরাও সেই স্পষ্টতার সাথে আপনাদের কাছে বলতে চাই। মানুষের আর্থসামাজিক উন্নয়ন যতক্ষণ ধরে না হবে কোনো অবস্থায়, এটা ঋষি কলোনি হোক আর যে কোনো কলোনি হোক, পাড়াই হোক বা রাজ্যেই হোক বা দেশ হোক, কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের এখানে গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন, এলসিডির যে গাড়ি আপনারা সবাই দেখেছেন। এতে করে অনেকে আমরা জানি না কত রকমের সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। আমরা 2022 সনেও মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে আমরাও একটা প্রতি ঘরে সুশাসন সেটা আমরা শুরু করেছিলাম। এখন আবার দ্বিতীয়বারেও একসাথে আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রার সাথে আমরাও সেটা শুরু করেছি।